সব। আমা, লেটস ডু ওয়ান থিং। আমরা এই চার দিনের পুজোর খাওয়াটা ক্যান্সেল করে দিলে হয় না? কখনো না। তাহলে বাড়ির কিচেনেই পুরো পুজোটা কভার হয়ে যাবে। তুমি দিনরাত কাজ নিয়ে পড়ে আছো, আমি হেসেল ঠেলে মরছি। ছেলেটার কি হবে? ডাক্তার যে বললো তাড়াতাড়ি অপারেশনটা না করাতে পারলে ছেলেটার চোখে দেখতে পাবে না। তোমার মাথায় কিছু ঢুকলো? কি গো? কিচ্ছু চিন্তা করো না, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। না না, আমি বলছিলাম পুজোর ফাংশনটা যদি ক্যান্সেল করা যায় তাহলে তো বাজেট খানিকটা। আরে না না, সারা বছর পাড়া ছেলে মেয়েরাই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। কি করে হবে? ওদিকে মহাজনের কাছে 12,000 টাকা বাকি পড়ে। আচ্ছা, আমাদের দুর্গা আইডলটা একটু ছোট করে দিলে হয় না? কৃষ্ণন, ডোন্ট টক রাবিশ। আরে থামেন তো। বড় ছোট ফাংশন, এমনিতে পুজোটা হবে কিনা তার ঠিক নেই। আগের বছর থেকে 1 পয়সা ক্যারি ফরওয়ার্ড হয়নি। 15 জন চাঁদা দিতে ডিফল্ট করেছে। 3 জন স্পন্সর লাস্ট মোমেন্টে হাত তুলে নিল। না তাহলে কি বলতে চাও, পুজোটা হবে না? তা চলো বন্ধ করে দেবে? দাও বন্ধ করে, পাড়ার লোকেদের বলে দাও। আর ওই দিলীপকে আর প্রদীপকেও বলে দাও পুজো হচ্ছে না। অদ্ভুত কাণ্ড, এত বছরের পুজো, টাকার অভাবে কি একটা। হ্যালো প্রদীপ। হ্যাঁ স্যার। তুই তাড়াতাড়ি একবার এখানে আসতে পারবি? আপনি পুজো কমিটি ওখানে আছেন তো? আমি আসছি। দত্ত স্যার। আয় আয় প্রদীপ আয়। বুঝলি, এবার আমাদের এই ফান্ডের যে অবস্থা, তাতে বোধহয় পুজোটা আর করা যাবে না। কি বলছেন স্যার, পুজো হবে না? কি করে হবে? প্রতিমাই তো বুকিং হয়নি এখন। ঠিক হয়ে যাবে স্যার। কি করে? টাকার টানা পড়েনে মা আসবে না তা কি করে হয় বলুন তো? মাকে তো আনতেই হবে, রাস্তা ঠিক একটা বেরোবে। কি রাস্তা বেরোবে? কি করবি তুই? তা তো আমি জানি না স্যার, আমি তো খুব ছোট মানুষ, কিন্তু মাকে আনতেই হবে, পুজোটা করতেই হবে। আর স্যার ঠাকুর নিয়ে ভাববেন না, ওটার দায়িত্ব আমার। তোর দায়িত্ব? আরে নিজের দেনার দায় ডুবে আছে, ছেলে বাড়িতে অসুস্থ, কি আছে তোর? কি করবি? আত্মবিশ্বাস আছে, ভরসা আছে নিজের ওপর। আপনাদেরও বলছি, মায়ের ওপর ভরসা রাখুন, মাকে আনতেই হবে। সেটা কি করে? না দত্ত, ওর কথা শুনে কিন্তু মনে হচ্ছে আমরা পারবো। বেশ, একবার শেষ চেষ্টা করে দেখুন। এবার নাকি পুজো হবে না শুনছি? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। টাকা পয়সা যে অবস্থা, এবার মনে হচ্ছে আর পুজো করা যাবে না। ওরকম বলো না কাকা। গত বছর মায়ের কাছে মানত করেছিলাম, মানতটা ফলে গেছে। এবছর 4 দিনের পুজোর খাওয়া দাওয়ার খরচ আমি করব। কিন্তু তোমরা যদি পুজোটা না করো তাহলে তো আমার মানতটাই ভেস্তে যাবে। ও যদি মানে পুজোর খাবারের দায়িত্ব নেয়, তাহলে সেই খরচাটা বেঁচে গেল। কিন্তু সেটাই তো শেষ কথা নয় রে বাবা, পুজোতে অনেক খরচা, তোর ডেকোরেটিং এর কত খরচা। আরে আমার কথা ছাড়ো না কাকা, আমার পেমেন্ট হবে এখন। Mr. Dotto কি আছেন? Mr. Dotto. Hi, my name is Rimjim actually. I got your reference from Krishnan. We are doing a Hindi serial, you see, and we need a Thakur Daran like this for around 30 to 45 days just after the pujas. Na bolben na please. ঠিক আছে, আমরা একটু ভেবে। না ওরকম বলবেন না, এই অ্যাডভান্স চেকটাও আমি নিয়ে চলে এসেছি। চেক আর কত টাকা? কি দত্ত, এই তো ঠাকুর নিজের খরচ নিজেই বয়ে আনলো গো। अभी पूजा के पहले तो नहीं हो पाएगा सर। ये जो मेरा पारा का पूजा है ना, ओखाने आमी बहुत इन्वॉल्व है सर। हाँ ठीक है, कोई दिक्कत नहीं है। चलो भाई, बोलो नेहा। सर कुछ नहीं मिल रहा है। क्या यार नेहा, प्रोडक्ट प्रमोशन के लिए एक क्लासी ट्रेडिशनल पूजा तुम नहीं ढूंढ पा रही हो? अच्छा, एक रेफरेंस मैं तुम्हें अभी देता हूँ। ये प्रदीप है, कारपेंटर है, मेरे घर का सारा इंटीरियर इसी ने किया था। अभी उसी के साथ बात हो रही थी मेरी। ये एक पूजा कमेटी के साथ जुड़ा हुआ है। मैं तुम्हें उसका नंबर देता हूँ, तुम एक काम करो, इसके साथ फोन पे बात करके लॉक कर लो और 20,000 का एक स्पॉन्सरशिप का स्टॉल लगवा दो। এবার পুজোটা হবে না শুনে না মনটা আমার খুব খারাপ ছিল। নেহাত প্রদীপটা হঠাৎ করে জ্বলে উঠল। তুমি টাকাটা রাখো বাবা, প্রদীপের অসুস্থ ছেলেটার জন্য
তোমরা একটা কিছু ব্যবস্থা করো, আর আর মায়ের পুজোটা যেন খুব ভালো করে হয় সেটা একটু লক্ষ্য রেখো বাবা। পুজো খুব ভালো করেই হবে পিসিমা, মাকে এবার আনতেই হবে। হে, হ্যাভ ইউ হার্ড? এবার মনে হয় পাড়ার পুজোটা আর হবে না। সামথিং অ্যাবাউট টাকা পয়সা টানাটানি অ্যান্ড অল। তো আমরা তো কিছু কন্ট্রিবিউট করতেই পারি, কি পারি না? হ্যাঁ, দ্যাটস আ নিট আইডিয়া ডুড, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার নিউ ড্রামস ব্রো? ঠিক আছে না ডুড, উই হ্যাভ 2 more months। পুজোটা চিরকাল হয়ে এসেছে ম্যাম। আমাদের পুজোটা ফাইনালি হচ্ছে, ফান্ড এসে গেছে, এমনকি বিসি এসে গেছে। কোথা থেকে যে ফান্ড এলো সে মাই জানেন। এমনকি এই যে পিসিমা আছে, কিপটে পিসিমা, তিনিও টাকা দিয়ে দিলেন। অবাক কাণ্ড। কিন্তু প্রতিমার কি হলো? মানে প্রদীপ যে অত বড় মুখ করে বলে গেল, সে বেড়া কোথায় করছে নাকি? মা এসে গেছেন স্যার, ফাইনালি মা এসে গেছেন। আসুন আসুন আসুন। ওরে বাস, বলেছিলাম না মা আসবেন, বলেছিলাম না মা আসবেন। ওরে তুই মাকে এনেই চাললি। তবে মা একা আসেননি, তোর জন্য কিছু এসেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ রে, এনে এই টাকাটা রাখ। এই টাকাটা পিসিমা তোর ছেলের চিকিৎসার জন্য দিয়েছে, ওর অপারেশনটা করিয়ে নে। আয় বাবা। বলো বলো দুর্গা মাইকে। Every year, across India, thousands of carpenters like Pradeep keep inspiring us with demonstrations of their inner strengths and mesmerizing us with the sheer beauty of their works. Century Ply salutes these heroes.